হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এই গরমের মধ্যে। ভাবছো হচ্ছে সেজে গুজে রেডি হয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথাও তো একটা যাচ্ছি। তোমরা শেষ পর্যন্ত থাকো, সঙ্গে থেকো এবং পাশে থেকো, শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। চলো, আমি এখন রেডি হয়ে গেছি, সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি। তোমরা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো। এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আমাদের আজ ঠান্ডাও পড়ছিল, মায়ের কাছে যাওয়ার, সেই জন্য এখানটায় সব কিছু আলতা সিঁদুর, তারপরে কি বলে প্রসাদ, বাতাসা, ধূপকাঠি, মোমবাতি সব কিছু নিয়ে নিয়েছি। আমি কিছু একটা ফলের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে ডাব নিয়েছি, সবথেকে ইম্পর্টেন্ট এর মধ্যে হচ্ছে ডাব। আর তোমার ইচ্ছে খুশি ফল দিতে পারো। আর তোমাদের কার কার বাড়িতে ঠান্ডা উপোস আছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো তারপর আমরা চলে এসেছিলাম মায়ের মন্দিরে। মা শীতলা মা খুব জাগ্রত মা। সবাই এখানে দেখো কত ভিড়, লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টার উপরে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমরা এই পর্যন্ত এসেছি। আমি তো ওখানে ঢুকে গেছি সাইডে, কারণ এত পরিমাণ ভিড় ছিল, সেই জন্য এই দিকটায় বামন ঠাকুর ছিল, সেই জন্য এই দিকটায় চলে এসে তারপর আমরা পুজো দিয়ে বেরিয়ে এই দিকটাতে মোমবাতি জ্বালানো, ধূপকাঠি জ্বালানো, এই দিকটাতে এখানটা তো পুরো আগুনই ধরে গিয়েছিলো। এখানটা সবাই মোমবাতি জ্বালাচ্ছে, ধূপকাঠি জ্বালাচ্ছে, সব খোলগুলো ফেলছে, আর ওর মধ্যে থেকে পড়ে পড়ে সব মানে কি বলবো আগুনই ধরে যাচ্ছিলো। তারপরে ওখান থেকে পুজো দিয়ে পঞ্চামৃত নিয়ে সব কিছু নিয়ে আমি গেছিলাম আর যে মা গেছিলো। তো ওখানে এসে রাস্তায় আস্তে আস্তে একটা মানে মন্দির আছে, কালী মায়ের মন্দির, ওখানেই আমি বসেছিলাম। তারপর ওখান থেকে তারপর বাড়ি এলাম, খাওয়া দাওয়া করলাম। এইভাবে আমার ব্লগটা পরে দেখা হচ্ছে নিউ ব্লগ।